মসজিদে নামাজ হয়, আমি আপনি মসজিদে নামাজে যাই। ছেলেরা, যুবকেরা, মসজিদে নামাজ হয়, আমি আপনি মসজিদে নামাজে যাই। যুবকেরা, মসজিদে নামাজ পড়ার আগে আমাকে আপনাকে জানতে হবে আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। আমার আল্লাহ পাক এই 5 ওয়াক্ত নামাজ কাদের জন্য ফরজ করেছে? পৃথিবীর মানুষের জন্য নামাজকে আমার আল্লাহ পাক ফরজ করেননি। কেননা আবু জেহেলের জন্য নামাজ ফরজ নয়, কেননা উদবার জন্য নামাজ ফরজ নয়, কেননা সাহেবার জন্য নামাজ ফরজ নয়, কেননা ফেরাউনের জন্য নামাজ ফরজ নয়, কেননা নমরুদের জন্য নামাজ ফরজ নয়, কেননা সাজ্জাতের জন্য নামাজ ফরজ নয়। যুবকেরা, বারা, তরুণেরা, তাহলে মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য ফরজ করেছে। না না, আপনার আমার জন্য 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক ফরজ করেননি। যদি বলেন আপনি কি ওয়াজ করছেন, হ্যাঁ ঠিক ওয়াজ করছি, আমার আপনার জন্য আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেননি। তাহলে নামাজটা আল্লাহ পাক কাদের জন্য ফরজ করেছে? যুবকেরা, বারা, তরুণেরা, আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ শুধুমাত্র ঈমানদারের জন্য ফরজ করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওয়াজ বুঝছেন? একদম খোলা পারমিশন দিয়ে ওয়াজ করছি আমি, ওই রেখে ঢেকে কথা বলতে পারি। যদি ওয়াজে ভুল হয় আপনাকে আমি খোলা পারমিশন দিচ্ছি, আপনি আদবের সাথে এসে আমাকে বলবেন যে ওয়াজটা যেন এই জায়গাটাই ভুল হলো। ভুল হতে পারে না, পারে না, কথা বলে না। ভুল আমার হবে না তো আপনার হবে? আপনি তো শুনছেন, আমি তো বলছি, আমারই তো ভুল হবে। শিকার কোনো শেষ আছে? শিখার কোনো শেষ আছে? শিক্ষার কোনো শেষ নেই। হতে পারে আমার জানা নেই, সেটা আপনি জানেন। এটা হতে পারে আমি যেটা জানি সেটা আপনি জানেন না। যদি ভুল হয় আদবের সাথে এসে বলবেন। ঝগড়া করা ছোট লোকদের কাজ, ছোট লোক তো আর কপালে লেখা থাকে না, ও ব্যবহারে বোঝা যায়। একদম খোলা পারমিশন দিয়ে ওয়াজ করছি, ওয়াজ যদি ভুল হয় এসে আদবের সাথে বলবেন। নামাজ আমার আপনার জন্য ফরজ নয়। বলবেন কি বলছেন? হ্যাঁ ঠিক বলছি, নামাজ আপনার আমার জন্য নামাজ ফরজ নয়, নামাজ ঈমানদারের জন্য ফরজ। কার জন্য ফরজ? জোরে বলেন, জোরে বলেন। ঈমানদারের জন্য ফরজ। এবার দেখুন, আপনি ঈমানদার না ঈমানদার নয়। আপনি যদি ঈমানদার হন আপনার উপরে নামাজ ফরজ, আমি যদি ঈমানদার হই আমার উপরে নামাজ ফরজ। আর আপনি আমি যদি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, বেঈমান হয়, তাহলে আমার আপনার জন্য নামাজ ফরজ। তাহলে মূল কি? কথা বলবেন না, মূলটা কি? ওয়াজে কি আপনাদের রাগ হয়ে যাচ্ছে নাকি? মূলটা কি? মূল হলো ঈমান। এটা মোটা গাছ দাঁড়িয়ে আছে, হাজারো ডালপালা, 2-10টা যদি ডালপালা ছেটে দেওয়াও হয় গাছটা কি মরে যাবে? না। কিন্তু গাছের একটা মূল আছে, ওটা কোথা দেখা যায়? ওটা দেখা যায়। ওই মূলটা যদি আপনি কেটে দেন আর দামি দামি সার যদি গোটা গাছে স্প্রে করেন, দেখবেন আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। যেমন ওর মূলটা দেখা যায় না, আমাদের মূল হলো ঈমান, এটা দেখা যায় না। আপনি ঈমানদার না বেঈমান ওটা আমার বলার ক্ষমতা নেই, আমি ঈমানদার না বেঈমান ওটা আপনার বলার ক্ষমতা নেই। ওটা জানি আমি, আর ওটা আপনি জানেন। আপনি ঈমানদার না বেঈমান ওটা আপনি জানেন, আর আল্লাহ জানে। যদি বলেন আমি কি করে জানি, আপনার অন্তরের খবর আপনি জানবেন না। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার বাপেরা, মায়েরা, বোনেরাও, তাহলে মূল সম্পদ যেটা, সেটা হলো আপনার আমার ঈমান। আপনার আমার ঈমানটা
আমল, যাকাত হলো আমল, দাড়ি হলো আমল, টুপি হলো আমল, জুব্বা হলো আমল, সুন্নাতি তরিকায় চলা এটা হলো আমল, বাপ মায়ের খেদমত করা এটা হলো আমল, কুরআন তেলাওয়াত করা এটা হলো আমল। এ যুবকেরা, বারা, তরুণীরা, আমল এটা একটা আলাদা পাঠ, আর ঈমান এটা হলো একটা আলাদা পাঠ। ঈমানটা কি আর আমলটা কি? নামাজ হলো আমল, রোজা হলো আমল, হজ হলো আমল, যাকাত হলো আমল। এবার ঈমানটা কি একদম সংক্ষেপ করে বলি শোনে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, জীবনে যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলেন, আল্লাহ আমি নামাজ কাজা করে ফেললাম, আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ও রব্বি আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, তিনবার মাফ চান, চারবার মাফ চান, পাঁচবার মাফ চান, 10 বার মাফ চান, 15 বার মাফ চান, 1 মাস মাফ চান। এ যুবকেরা, মনে রেখে দিও, আমার আল্লাহ বড় দয়াময়। আমার আল্লাহ পাক অবশ্যই একদিন না একদিন তোমার নামাজ কাজা করার গুনাহকে মাফ করে দেবে, কেননা তিনি দয়াময়, তিনি অবশ্যই মাফ করে দেবে। কিন্তু মনে রেখে দিও, খবরদার যেন আমার নবীর শানে কাতরা পরিমাণ বেয়াদবি করে ফেলো না, কেননা নামাজ কাজা করলে গুনাহ হয়, আর নবীর শানে বেয়াদবি করলে বেঈমান হয়। এখান থেকে কি বোঝা গেল? নামাজ হলো আমল, আর মদিনাওয়ালা হলো তোমার আমার ঈমান। নামাজ আমাদের জীবনে কাজা আছে না নাই? আমার জীবনে এখনো নামাজ কাজা হয়। বলবেন কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিক বলছেন। আপনাদের কাছে ভালো সেজে কিছু লাভ আছে নাকি? আপনারা জান্নাত দিতে পারবেন আমাকে? জোরে বলেন। আপনারা যদি বলেন জান্নাত দিতে পারবো, তাহলে আমি বলছি আপনাদেরকে, আজকে মাগরিবের নামাজটা আমি আল্লাহর কাবা ঘরের সামনে গিয়ে পড়েছি। দেন জান্নাত। আপনারা যদি বলেন আমরা জান্নাত দিতে পারবো, তাহলে আমি বলছি আজকে ঈশার নামাজ মদিনার মসজিদে নববী শরীফের প্রথম কাতারে দাঁড়িয়ে পড়েছি। দেন জান্নাত। পারবেন আপনারা দিতে? তাহলে আপনাদের যখন জান্নাত দেওয়ার ক্ষমতা নেই, জাহান্নাম দেওয়ার ক্ষমতা আপনাদের আছে, ওটাও নেই। তাহলে আপনাদের কাছে চিটিংবাজি করে ভালো সেজে লাভও কিছু নেই। একদম খোলাখুলি কথা, আমার এখনো মাঝে মধ্যে ফজরের নামাজ কাজা হয়ে যায়। হ্যাঁ হয়। এই সারা রাত জলসা করে বাড়িতে যাই, 2:30 3টেই পৌঁছালো, 2টোই পৌঁছালো, মনে মনে করছি না ফজরের নামাজটা পড়ি সব। মোবাইল দেখতে 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 শয়তান তো খেদমত করছে। শয়তানের খেদমত মানে বোঝেন না? নামাজি যারা আছে তারা বোঝো, শয়তান গা হাত পা মাসাজ করতে, বুঝতে পারছেন না? শয়তান তো খেদমত চালাচ্ছে। তখন মনে মনে হচ্ছে যে একটু ঘুমোবনি, মোবাইলটা একটু রেখে চোখটা বন্ধ করে বসি, ঘুমোবনি, মনে মনে হচ্ছে ঘুমোবনি। ওই মোবাইলটা লক করে একটু রেখে চোখটা বন্ধ করে বসে আছে। বসে যখন চোখ বন্ধ করেছি, চোখ যখন খুলছি দেখছি 12:30 বাজে। বুঝতে পারছেন? কাজ হয়ে গেছে। এটা হয়, আমার হয়। এই বলাতে কি হুজুর পচে গেল নাকি? এই লোকগুলো কথা বলেন। আমি যে এই বলাতে কি নাই, হুজুর একদম পুরো ক্যান্সেল। খেপা কোথা গেলে জুবাই সিদ্দিকীর ঈমান অত দুর্বল নয়। দুনিয়ার মানুষ যাকে ভালো বলে সে ভালো নয়, আল্লাহ যাকে ভালো বলে সে ভালো। এতে যদি আপনারা বলেন না এটা চলবে না, বুঝলি, আল্লাহ যদি বলেন না এটাই চলবে, আপনি তো শিশু বাচ্চা, আপনার বাপকে গিয়ে দাওয়াত করতে হবে। একদম খোলাখুলি বলছি আমি, আমার ও কথায় রসকস পাবেন না। আপনারা যদি এটা শুনে বলেন যে না মনে হচ্ছে হুজুরা চলবে না, বুঝলি, ফজরের নামাজ কাজা হয়ে যায় রে, ওইটা চলবে। কোনটা? যে বলে চোখ বন্ধ করে কাবার সামনে নামাজ পড়ে, এটা চলবে। আল্লাহ যদি বলে এটাই চলবে, আপনি তো শিশু বাচ্চা, আপনার বাপকে গিয়ে দাওয়াত করতে হবে। একবার নয়, 4 বার যে ঘুরতে হবে, তারপরে হবে। কেন বলছি তো, দুনিয়ার মানুষ যাকে ভালো বলে সে ভালো না, আল্লাহ যাকে ভালো বলে সে ভালো। আপনাদের কাছে চিটিংবাজি করে আমি বলবো,
আমি চোখ বন্ধ করে মদিনায় যাই, আল্লাহ যদি বলে না পাকা চিটিং বাজ, ও তো জাহান্নাম পুরো কনফার্ম বাঁধা। আর এই সত্য বলাতে আপনারা হয়তো মনে মনে করবেন না রে হুজুর নামাজ কাজা করে ফেলে রে। আল্লাহ যদি বলে না এটাই ঠিক আছে, ঠিক আছে, একদম খোলাখুলি কথা। তাহলে নামাজ কাজার জন্য কি হয়েছে বলুন বলুন, বেঈমান হয়েছে না গুনাহ হয়েছে? জোরে বলেন। নামাজ কাজার জন্য বেঈমান নয়। আপনাদের এখানে একজন কেউ বলতে পারবেন হাত তুলে যে আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় না? একজন কেউ বলেন তো, যে মানুষটা বলবেন যে আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা না, বলতে পারবেন? আপনার এখানটা ছাড়েন না, 500 কিলোমিটার একটু দূর মিলিয়ে আপনাদেরকে টাইম দিলেন, দেখবেন তো একটা মানুষ বার করবেন যে মানুষটা বলবে আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। কারো বলার ক্ষমতা নেই, কম বেশি প্রত্যেকের জীবনে নামাজ কাজা আছে। এই কাজা করার জন্য আপনার কি হয়েছে? গুনাহ হয়েছে, আপনি বেঈমান হন। কেন? নামাজ এটা হলো আমল। কিন্তু মনে রাখবেন, খবরদার যেন আমার নবীর সামনে বেয়াদবি না হয়। কেন? নামাজ কাজা করলে গুনাহ হয়, আর নবীর সামনে বেয়াদবি করলে বেঈমান হয়, বেঈমান। কেন? নামাজ ওটা আমল, মদিনাওয়ালা এটা হলো ঈমান। ঈমান ঠিক করুন। এ ছেলেরা, যুবকেরা, বারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আসেন। আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। নামাজ কোনো হালতে মাপ নাই, নামাজ কোনো হালতে মাপ নাই। আপনি যদি হসপিটালের বেডে শুয়ে থাকেন, হাত তোলার ক্ষমতা আপনার যদি না থাকে, ইশারায় ইশারায় হাত তুলতে হবে, ইশারায় ইশারায় রুকুতে যেতে হবে, ইশারায় ইশারায় সিজদায় যেতে হবে। নামাজ মাপ নাই, নামাজ মাপ নাই। কিন্তু মনে রেখে দিও, আল্লাহ নবী 1500 বছর আগে জানিয়ে দিয়েছে। এ বাবা সাহাবারা, দুনিয়া মানুষদেরকে জানিয়ে দিও, ওরা যখন আমার আল্লাহকে সিজদা করে ওদের কপালটা মাটির উপরে পড়ে যায়। ওরা যখন আমার আল্লাহকে সিজদা করে ওদের কপালটা, মসজিদে যদি মার্বেল বিছানো থাকে ওই কপালটা মার্বেলের উপরে পড়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে। এ বাবা সাহাবারা, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিও, ওরা যখন আমার আল্লাহকে সিজদা করে ওদের কপালটা, মসজিদে যদি টাইলস বিছানো থাকে ওই কপালটা টাইলসের উপরে পড়ে যায়। এ বাবা সাহাবারা, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিও, ওরা যখন আমার আল্লাহকে সিজদা করে ওই কপালটা মখমলের উপরে পড়ে যায়। বাবা সাহাবারা, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিও, তবে ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে মহব্বত করে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে প্রেম করে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে ভালোবেসে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে দিলে রেখে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে বিশ্বাস করে হয়, এ বাবা সাহাবারা, ওদের কপালটা মাটির উপরে পড়ে না, ওদের কপালটা মখমলের উপরে পড়ে না, ওদের কপালটা টাইলসের উপরে পড়ে না, ওদের কপালটা মার্বেলের উপরে পড়ে না। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। এখানে হুজুরকে রাখো, আল্লাহকে সিজদা করো, এক সিজদাই তোমার সব বেড়া পার হয়ে যাবে, এক সিজদাই। কেন? হুজুর বলেছেন সত্য, হুজুর কখনো মিথ্যা বলে না, নাউজুবিল্লাহ। হুজুর বলেছে যারা আমাকে দিলে রেখে সিজদা করবে। যদি বলেন না আল্লাহ দিলে আছে, ও খ্রিস্টানদের দিলে আল্লাহ আছে। যদি বলেন না আল্লাহ দিলে আছে, ইহুদি উজায়ের নবীকে যারা খুদার বেটা বলে মানে, ইহুদি ওদের দিলেও আল্লাহ আছে, অন্য কোনো আল্লাহ নয়। আমরা যে আল্লাহকে মানি ওই আল্লাহকে ইহুদিও মানে, খ্রিস্টানও মানে। কি হয়েছে? জান্নাত যাবে না? কেন? ওরা আল্লাহ মানে, হুজুরকে ওরা মানে না। আমরা
কেন আমরা আল্লাহও মানি, আল্লাহ রসুলকেও মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ শুধু আল্লাহ মানাতে নাজাত নেই, শুধু আল্লাহ মানাতে নাজাত নেই, আল্লাহ ও আল্লাহর রসুল মানাতে নাজাত। এই জায়গাটাকে আগে ঠিক করে। এ ছেলেরা, যুবকেরা, বাচ্চারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে, আপনি জানো একটু আমার নবী পাকের মাকামকে বড্ড বেশি বাড়িয়ে ফেলছেন, আপনি যেন নবীর মাকাম, নবীর সম্মানকে বেশি বাড়াতে লেগেছে। এ যুবকেরা, বাড়া নবীর মাকাম বাড়াবার আমি কেউ নয়, নবীর মাকাম কমাবার আমি কেউ নয়। কেননা বাড়াবার মালিক আমার আল্লাহ, কমাবার মালিক আমার আল্লাহ। কত ইজ্জু মান তাশা, কত জিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতির মালিক আমার আল্লাহ। কেননা সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। নবীর সম্মান পৃথিবীর কারো বাড়াবার ক্ষমতা নেই। কেননা পৃথিবীর জমিনে কেউ এমন নেই যে আমার নবীর থেকে বড়। কেননা কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে আপনাকে বড় হতে হবে। আমার নবী পাকের থেকে বড় এই পৃথিবীর জমিনে কেউ নাই। তবে নবীর থেকে বড় একজন আছে, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ নবীর মাকাম বাড়াচ্ছে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম বাড়ালো দেখো। আগে নবী চেনো, তার মনে মাথায় টুপি পরো, তবেই তো টুপিটা সুন্নাত হবে। আগে নবী চেনো, তারপরে মুখে দাড়ি রাখো, তবেই তো দাড়ি সুন্নাত হবে। আমরা মনে করি দাড়ি মানে সুন্নাত। না না, দাড়ি সুন্নাত নয়। কেননা আমাদের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের মুখে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবিদের মুখেও দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেও দাঁড়িয়ে আছে। দাড়ি মানে সুন্নাত নয়, দাড়ি মানে সুন্নাত নয়, দাড়ি মানে সুন্নাত নয়। আমরাই তো আপনাদেরকে ওয়াজ করে শোনাই দাড়ি সুন্নাত, দাড়ি সুন্নাত, দাড়ি সুন্নাত। এ যুবকেরা, না না, দাড়ি সুন্নাত নয়, ইমানদারের মুখে দাড়ি সুন্নাত। কেননা ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম, আপনি বলেন আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? একটা ইহুদি মহিলা প্রশ্ন করেছিল। ইমামে আজম বলেছিল, ও মা মহিলা, আমি এখন জানি না মা, তুমি পরে আসো, তোমাকে পরে বলবো। ইমামে আজম আল্লাহটাকে সারা দিয়ে চলে গেল। ইমামে আজমের লাশ মোবারক নিয়ে যাওয়া হয়, আর ইহুদি মহিলা থেকে বুঝতে পারলো একটা মুসলমানের লাশ নিয়ে যাওয়া হয়। ইহুদি মহিলা জিজ্ঞাসা করেছিল, এটা কার লাশ, এটা কার লাশ? ওই সময় ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল, এটা হলো ইমামে আজমের লাশ। মহিলা বলেছিল, লাশ দাঁড় করাও, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে, বলবে ওর দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। মুসলমানের জবান কখনো দুটো হতে পারে না, তোমাদের ইমামকে বলতে বলো। এ যুবকেরা, বাচ্চারা, তরুণেরা, এমন সময় দেখা গেল কাফনের ভেতর থেকে আওয়াজ আসতে লেগে গেল, ও মহিলা, তোমার ছাগলের দাড়ির চেয়েও আমি ইমাম, আমার দাড়ির দাম বেশি। মহিলা জিজ্ঞাসা করলো, এটা তো আগে বলতে পারতেন, এখন বললেন কেন? ইমামে আজম কাফনের ভেতর থেকে বলেছিল, ও মা মহিলা, আমি আগে জানতাম না আমি ঈমান নিয়ে মরবো নাকি। কেননা আজ আমি ঈমান নিয়ে মরতে পেরেছি। তোমার ছাগলের দাড়ির চেয়েও আমি ইমাম, আমার দাড়ির দাম বেশি হয়েছে। ঈমান যদি না নিয়ে মরতাম তাহলে তোমার ছাগলের দাড়ির দাম বেশি হতো। এ যুবকেরা, দাড়ি সুন্নাত নয়। ইমানদার যদি তুমি হও, তোমার মুখে যদি দাড়ি থাকে, তবেই তো তোমার
তোমার দাড়ি সুন্নাত, ইমানদার যদি না হও তোমার দাড়ি কোনো কাজে আসবে না, তোমার টুপি কোনো কাজে আসবে না, তোমার জুব্বা কোনো কাজে আসবে না, তোমার হজ কোনো কাজে আসবে না, তোমার নামাজ কোনো কাজে আসবে না, তোমার রোজা কোনো কাজে আসবে না, তোমার কোরআন তেলাওয়াত কোনো কাজে আসবে না, তোমার বাপ মায়ের খেদমত করা কোনো কাজে আসবে না। অর্থাৎ তোমাকে ইমানদার আগে হতে হবে, তারপরে তোমাকে নামাজ পড়তে হবে। তোমাকে ইমানদার আগে হতে হবে, তারপরে তোমাকে রোজা রাখতে হবে। এ ছেলেরা, যুবকেরা, ইমান কি? একই কথাই যদি বলা হয়, মদিনাওয়ালার সাথে মোহাব্বতের প্রেমের গিট বেঁধে নেওয়া, এটা হলো আপনার আমার ইমান। এ ছেলেরা, যুবকেরা, নবীর মাকাম আমি বাড়াচ্ছি নি, নবীর মাকাম বাড়িয়েছেন আমার আল্লাহ। কেননা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, আর বেইজ্জতির মালিক কিন্তু আমার আল্লাহ। আমার নবীর আল্লাহ কত সম্মান দিয়েছে। আগে নবী চেনো, তারপরে নামাজ পড়ো। আগে নবী চেনো, তারপরে রোজা রাখো। আগে নবী চেনো, তারপরে হজ করো। আগে নবী চেনো, তারপরে যাকাত দাও। আগে নবী চেনো, তারপরে দাড়ি রাখো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে। আমার আল্লাহ ঈসা নবীকে বলল, এ ঈসা তুমি বলো তুমি কাতে রাজি। ঈসা নবী বলল, ও রব্বি আল্লাহ, আপনি যাতে রাজি। আমার আল্লাহ মূসা নবীকে বলল, মূসা তুমি বলো তুমি কাতে রাজি। মূসা নবী বলেছিল, ও রব্বি আল্লাহ, আপনি যাতে রাজি। আমার আল্লাহ ইউনুস নবীকে বলল, তোমাকে মাছে ফেলে রাখা হবে। ইউনুস নবী বলেছিল, ও রব্বি আল্লাহ, আপনি যাতে রাজি। আমার আল্লাহ ইউসুফ নবীকে বলল, তুমি কাতে রাজি। ইউসুফ নবী বলল, আল্লাহ তুমি যাতে রাজি। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে বলল, তুমি কাতে রাজি। কেননা ইতিহাস নতুন করে শোনানো লাগে না, ইতিহাস আপনাদের জানা রয়েছে। নমরুদ আগুন বানিয়েছিল, ইব্রাহিম নবীকে চরকিতে তোলা হয়েছিল, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলা হবে। এ যুবকেরা, এমন সময় জিবরাইল চলে আসলো। জিবরাইল এসে ইব্রাহিম নবীকে সালাম দিয়েছিল, ও ইব্রাহিম নবী, আপনাকে চরকিতে তোলা হয়েছে, আপনি যদি হুকুম দেন আমি আপনাকে ধরে নেব। এই সময় ইব্রাহিম নবী বলল, ও জিবরাইল, খবরদার ডিস্টার্ব করো না, এখান থেকে চলে যাও। কেননা আমার আল্লাহ কানা নয়, আমার আল্লাহ পাক আমাকে দেখছে। আমার আল্লাহ যাতে রাজি, আমি ইব্রাহিমও তাতে রাজি। ইসমাইল নবীকে বলা হলো, তোমাকে জবাই করা হবে। ইসমাইল নবী বলেছিল, ও রব্বি আল্লাহ, আপনি যাতে রাজি, আমি ইসমাইলও তাতে রাজি। সমস্ত নবীকে আমার আল্লাহ জিজ্ঞাসা করলো, এ আমার নবীরা, তোমরা বলো তোমরা কাতে রাজি। সমস্ত নবীরা বলেছিল, ও রব্বি আল্লাহ, আপনি যাতে রাজি, আমরা তাতে রাজি। এইবার নবীরা আমার আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক আপনি কাতে রাজি? আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ আমার নবীরা, শোনো 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 শোনো, আমার হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন।
আসেন আমরা একটু নবী পাককে সালাম দেবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন না বসে বসে? দাঁড়িয়ে সালাম দেন না বসে দেন? দাঁড়িয়ে দেওয়া যায় তো না? দাঁড়িয়ে দেওয়া হারাম, যাবে না? দাঁড়িয়েও দেওয়া যায়, বসে বসেও সালাম দেওয়া যায়। আমরা দাঁড়াই কেন? আমাদের আকাবের, আমাদের মুরব্বী, আমাদের পীরের, আমাদের শায়েখরা সব নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। তাই আমরাও একটু নবীর শানে উঠে দাঁড়িয়ে গিয়ে নবী পাককে সালাম দিই। ইয়া নবী সালাম। কি হলো কারেন্ট? কি হলো গো? কারেন্টে চলছে না জেনারেটর? হ্যাঁ, আসেন নবীকে সালাম দেবো। যদি কারো পায়ে জুতো থাকে জুতো খুলে দেন, জুতো খুলে মাটির ওপরে দাঁড়ান, এটা আদব। এটা কি বলেন? এটা হলো আদব। যার মধ্যে আদব আছে তার মধ্যে পরিপূর্ণ ঈমান আছে, আর যার মধ্যে আদব নেই তার মধ্যে পরিপূর্ণ ঈমান নেই। এবার যদি বলেন জুতো খুলে সালাম দিতে হবে, এটা আপনি কোন কিতাবে পেয়েছেন? আমি কোনো কিতাবে পাইনি, এটা আমার আদব। আপনার যদি মনে হয় না আমি জুতো পায়ে দিয়ে দেবো, জুতো পায়ে দিয়ে দেন, বুঝতে পারছেন না? আদব। আপনার যদি মনে হয়, আপনার ভালোবাসায় যদি হয় না আমি জুতো পায়ে দিয়ে দেওয়াটা যেন বেশি আদব মনে হয়, জুতো পায়ে দিয়ে দেন। আমার মনে হয় না জুতো খুলে মাটির ওপরে দাঁড়িয়ে সালাম দেবো। কেন? আমরা তো গোলাম, আমরা সালাম দিচ্ছি দিন দুনিয়ার বাদশাকে, যতটা গোলামের মতো দেয়া যায়। আসেন ভক্তির সাথে ভালোবাসার সাথে নবীকে সালাম দেন। হুজুর জিন্দা না মুর্দা? জোরে বলুন, জোরে বলেন। হুজুর পাক কালো জিন্দা ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত হুজুর পাক জিন্দা থাকবেন। হুজুর মরে যায় না, হুজুর পাক পর্দা নিয়েছেন, হুজুর মরে যায় না। আসেন সে নবীকে দিল খুলে একটু সালাম দেন। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ গিদা। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ গিদা। আপনাদের কষ্ট হচ্ছে দিতে? কোন রকম পার করে দিচ্ছেন তো, আপনার ভালোবাসা নেই, আপনাদের দিতে হয় কোন রকম দিচ্ছেন। মোহাব্বতের সাথে দেন, ভালোবাসার সাথে, প্রেমের সাথে জোরে জোরে দেন, জোরে জোরে দেন। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ গিদা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ গিদা। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। সারা জাগানে দেশ বিদেশে, সারা জাগানে দেশ বিদেশে আলোর ঝরা উঠলো, আলোর ঝরা উঠলো। ইয়া নবী সালাম আলাইকা,
नबी सल्लल्लाहु अलैहि या रसूल सल्लल्लाहु अलैहि या हबीब सल्लल्लाहु अलैहि सलावतुल्लाह अलैहि। আল্লাহ আমাদের সালাম কবুল করেন, বলুন আল্লাহুম্মা। জোরে বলেন আল্লাহুম্মা। সামনে জায়গা আছে, একটু আগিয়ে আগিয়ে আসে, যাদের সামনে জায়গা আছে একটু আগিয়ে আগিয়ে এসে সকলে বসে দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হুজুর আয়া, 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 হুজুর আয়া। नसीब चमके ए फर्शियों के कि अर्श के चाँद आ रहे गए झलक से जिनकी फलक है रोशन ओ आका तशरीफ ला रहे गए। हुजूर आया, 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 हुजूर आया। बिलाल तुझ पर निसार जाऊं के खुद नबी ने तुझे खरीदा। बिलाल तुझ पर निसार जाऊं के खुद नबी ने तुझे खरीदा। नसीब को तो नसीब ऐसा गुलाम हो तो बिलाल जैसा। नसीब हो तो नसीब ऐसा गुलाम हो तो बिलाल जैसा। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। अल्लाहुम्मा नमाज अक़सा वो जब पढ़ाई तो अंबिया व रसूल बोले। नमाज हो तो नमाज ऐसा इमाम हो तो हुजूर जैसा। नमाज हो तो नमाज ऐसा इमाम हो तो हुजूर जैसा। हुजूर आया,
হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া। जमान भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना। जमान भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना। नीमत जिनकी खा रहे उन्हीं के हम गीत गा रहे गए। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। নাত শরীফ পড়া যায় তো? এটা হুজুর পাকের, এটা নাতে রাসূল, হুজুর পাকের সামনে নাত, এটা পড়া যায় তো? এখন কিছু মানুষ দেখবেন ওই নাট, মোটর সাইকেল, সাইকেল, চার চাকার নাট ঢিলে হলে দেখবেন খুব আওয়াজ হয়। ঢিলে নাট আওয়াজ করে না? কিছু লোকের দেখবেন নাট ঢিলে হয়েছে, খুব আওয়াজ করছে। অত নাট কিসের, অত নাট কিসের, অত গজল কিসের? বুঝতে পারছেন? নাট ঢিলে হলে খুব আওয়াজ হয়। এখানে অনেক মুরব্বী মুরব্বী বাপজি বসে আছে। একটা নাচ বলছি, দেখুন তোর খেয়াল করে কে পড়তো। কুদরতে আজিমি তারকে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। একজন বলছে, আপনারা কি জানেন? জোরে বলবেন তো। আর ছোট হুজুর বলছে, আমি বলিনি, ইনারা বলছে, মুরব্বী বাপজি গুলো বলছে ছোট হুজুর বলতে। তার মানে ছোট হুজুরও নাচ করতেন। পীর আল্লামা সাইফুদ্দিন শাহজাহান হুজুর পীর কেবলাকে চেনেন না? নাম শোনেন না? নাম হ্যাঁ কি না বলবেন? নাম শোনেন না? হুজুরের ওয়াজ দেখবেন আজও নেটে আছে, মোবাইলে বলবেন, ওয়াজটা শুনবেন, দেখবেন হুজুর মাঝে মধ্যে নবীর শানে নাত শরীফ পড়ছে। পীর আল্লামা নুরুদ্দিন শাহজাহান হুজুর পীর কেবলা শুনবেন, ওয়াজ শুনবেন, নেটে আজও ওয়াজ আছে, শুনবেন, দেখবেন মাঝে মধ্যে নাত শরীফ পড়ছে। আল্লাহর নবী সাহাবারা নাত পড়তেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন কিছু লোকের ওই নাত ঢিলে হলে দেখবেন খুব আওয়াজ হয়, মাথা পাগল হয়ে গেছে। নাতে রসুল শুনে যদি কারো বুক কর করে, ও যত বড়ই আজকান ভাজকান লেগিয়ে ঘুরুক, মনে রাখবেন কখনো মোমেন হতে পারে না, মুনাফেকের খাতায় নাম লিখিয়েছে। কেন নবীর শানের নাচ শুনে যদি কারো বুক কর করে মনে হয় ও মোমেন। খুব সাবধান, আখিরি জামানা। সংক্ষেপ করব, সংক্ষেপ করার আগে শেষ আপনাদের ভালাইয়ের জন্য একটা কথা বলবো। আপনাদের অসুবিধা হচ্ছে? বিরিয়ানি এখানে বসিয়ে খাওয়ানো হবে, বেশি টাইম লোভনীয়, সংক্ষেপ করে দেবো। শেষ আপনাদের ভালাইয়ের জন্য একটা কথা বলবো। ফুরফুরা শরীফে হুজুর ছোট থেকে বড় পর্যন্ত কিছু কম বেশি 100, কত জোরে বলেন? জানেন তো না? এটা নতুন শুনলেন। কিছু কম বেশি একদম ছোট থেকে বড় পর্যন্ত কিছু কম বেশি 100 হবে। আচ্ছা, একই মায়ের পেটে দুই ভাই, একই মায়ের পেটে দুই ভাই, একজন আপনি নিজের সাথে মিলান, আপনি এই কথাটা নিজের সাথে মিলাবেন। আপনারা দুই ভাই বা আপনারা 3 ভাই বা 4 ভাই, দেখবেন একজন মুদিখানার দোকান চালায়, আর একজন বাইরে কাজ করে, আর একজন ইঞ্জিনিয়ার, আর একজন ডাক্তার, আছে না? মানে একই মায়ের পেটে যদি 4 ভাই হয়, 4 জনের দেখবেন 4 রকম চিন্তা ভাবনা, মানে 4 জন 4 কাজে লিপ্ত, আছে না? না জোরে বলেন, জোরে বলেন। আচ্ছা, এটা হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? কেন স্বাভাবিক হবে? একই মায়ের পেটে 4 ভাই, তাহলে 4 ভাইয়ের তো মত এক হবে, মানে 4 ভাইয়ের তো কাজও এক হবে না? এটা পাগলের মতন কথা। এই যে কথাটা বললাম, এটা পাগলের মতন কথা। কেন? একই মায়ের পেটে 4 ভাই, 4 জনের চিন্তা ভাবনা একরকম না 4 রকম? 4 রকম। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ দোকান খোলে। তাহলে এটা হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? জোরে বলেন, জোরে বলেন। স্বাভাবিক। ফুরফুরা শরীফে হুজুর ছোট থেকে বড় পর্যন্ত কিছু কম বেশি 100। আপনাদেরকে আমি বলে যাচ্ছি, শোনেন, মহব্বত সবাইকে করবেন,
কথা সবার মানবেন না। কথাটা বুঝতে পারলেন? আবার ভেঙে বলছি শুনুন, মহব্বত সবাইকে করবেন, ভালো সবাইকে বাসবেন। কেন ভালোবাসবেন? এই জন্য ভালোবাসবেন আপনার পীরের বাচ্চাতে, সে ভুল পথে থাক, অন্যায় পথে থাক, যে পথেই থাক, আপনার পীরের খুন আছে। দাদা হুজুর বলেছে, বাবা যদি কি আমার আলা ওলাদের মধ্যে কেউ বিগড়ে যায়, তার থেকে দূরে থাকবে, তার থেকে দূরে থাকবে, সালাম দেবে না, মুসাফা করবে না, লেনদেন রাখবে না, সম্পর্ক রাখবে না, গ্রামে দাওয়াত করবে না, কোনো সম্পর্ক তার সাথে রাখবে না, কিন্তু মাচায় বসে গাল দেবে না। তাহলে এখান থেকে কি বুঝলাম? আমার পীরের আওলাদ জুবায়েদকে কুকুরেও মহব্বত করতনি। মহব্বত মানুষ করে কেন? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের খুন শরীরে আছে বলে। কথাটা ঠিক না বল? দাদা হুজুরের জন্য আমি, আমার জন্য দাদা হুজুর নয়। তাহলে মনে রাখবেন, পীরের আওলাদ সব দাদা হুজুরের মুখের পানে, আপনার পীরের মুখের পানে তাকিয়ে আমার পীরেরই বাচ্চা। তো চালচলন গন্ডগোল, ব্যবহার আচার গন্ডগোল, রাস্তা গন্ডগোল, দূরে থাকবেন, মুখ দেখবেন, মুখটা দেখলেও রাগ হবে, মুখটাই দেখবুনি বাবা তোর, তবে মাচায় বসে গাল দেবেন। পীরের আওলাদ মহব্বত সবাইকে করবেন, কথা সবার মানবেন না। কি বললাম? কথা সবার মানবেন না। কেন কথা সবার মানবেন না? একটু ভেঙে বলে দিয়ে যায়। এই জায়গাটায় আজকে দাওয়াত করেছেন আমাকে একা। এখন যদি ফুরফুরা থেকে 4টে হুজুর দাওয়াত করতেন, আমি এসে বললাম আপনাদেরকে যে আপনারা ডান দিকে যান, আপনাদের ভালাই হয়। আমার পরে একজন এসে বলছে ডান দিকে নয় বাঁ দিকে যাও, তোমাদের ভালাই হবে। তারপরে আরেকজনকে বলছে ডান দিক বাঁ দিক নয়, ঘরে চলে যাও, তোমাদের ভালাই হবে। তারপরে আরেকজন এসে বলছে ঘরেও নয়, আমার কাছে। তখন তো মনে মনে হবে নাট আমার ঢিলে হয়েছে না হুজুরদের ঢিলে হয়েছে। বুঝতে পারছেন না আমার কথা? কোনটা লোবো আর কোনটা ছাড়বো? 4 জন 4 রকম বলছে। আচ্ছা, 4 জন 4 রকম বলা এটা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক। কেন? 4 জনের চিন্তা ভাবনা। জোরে বলেন, আপনাদের অসুবিধা হচ্ছে? আপনাদের একটু মজবুতির জন্য। কেন? আপনাদের উপরে যে ঝড় ঝাপটা যেচ্ছে জানেন তো, মুসিবত আপনাদের উপর দিয়ে বিরাট চলে যাচ্ছে। আপনাদের মজবুতির জন্য বলে যাচ্ছি। 4 জনের 4 রকম চিন্তা ভাবনা, 4 জন 4 রকম বলেছে। তাই আপনাদেরকে বললাম, মহব্বত সবাইকে করবেন, কথা মানবেন একজনের। 100 জনের কথা মানবেন না, গন্ডগোল হয়ে যাবে। কথা মানবেন একজনের। কার মানবেন? ওটা আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করবেন, আপনার অন্তর থেকে যেটা বলবেন না এইটা ঠিক আছে, 100 হুজুরের মধ্যে আমার এইটা ঠিক আছে, তার হ্যাঁ হ্যাঁ, তার নয় না। সে উঠতে বললে উঠবেন, সে বসতে বললে বসবেন, সে ডান দিক বললে ডান দিক, সে বাঁ দিক বললে বাঁ দিক, সে যেটা বলবে সেটা করবেন। মহব্বত সবাইকে করবেন, কথা মানবেন শুধু উনার। এবার কার মানবেন ওটা আপনি দেখেন, ওটা আমি বলবো। ওটা আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, আপনার অন্তর থেকে যেটা বলবেন না এইটা ঠিক আছে, সেইটাকে ধরে থাকবেন। কেন? 100 হুজুর 100 রকম চিন্তা ভাবনা, 100 হুজুর 100 রকম কথা। সবাই তো যদি মানতে যান, মুরিদ তো আপনারা, আম মানুষ সব গন্ডগোল হয়ে যাবে। যাক যাক, আমি সংক্ষেপ করলাম। এই বলা থেকে আপনাদের রাগ হয়ে গেল? আমি কোনো হুজুরের বিরোধী নাকি? না না, আমি কোনো হুজুরের বিরোধী নই। আমি হুজুরের বিরোধী হবো? আমি আপনাদের মজবুতির জন্য বলে গেলাম, আপনারা যেন মজবুত হন। কেন? আপনারাও 10 জনের 10 রকম কথা শুনে মনে হবে তো দৌড় ফুরফুরা দিয়ে আর যাবনি, যাতে আপনারা রাস্তা ভটকে না ফেলেন। আপনাদের মজবুতির জন্য বললাম, সংক্ষেপ করলাম। কমিটি ভাইরা কোন? কমিটি ভাইরা একটু আসেন, একটু পকেটে পকেটে হাত দিতে হবে। পকেটে পকেটে হাত দেন। কই কমিটির লোক? চাদর নিয়ে এসো, এই দিক দিয়ে এসো, চাদর নিয়ে এদিক দিয়ে আসো। একটু পকেটে পকেটে হাত দেন, যার যেমন হবে, কোনো চাপ নেই, কোনো জোর জবরদস্তি নেই। যদি না থাকে আলাদা কথা, যদি অল্প কিছু থাকে অল্প হলেও দিয়ে শরীক হয়। পৃথিবীর প্রত্যেকটা জলসা হুজুর পাকের মিলাদ, পৃথিবীর প্রত্যেকটা হুজুরের মিলাদ, হুজুরের মিলাদে অল্প 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 অল্প, যদি না থাকে আলাদা, যদি থাকে কমসে কম 10 টাকা হলেও দেবে, 10 টাকা হলেও দিয়ে সকলে শরীক হয়ে যাবে। ধরো শরীফ আল্লাহুম্মা সকলে আমার সাথে সাথে পড়ে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি আমার সারা জীবনে ছোট ছোট বড় বড় সগীরা কবীরা জানা অজানা ইচ্ছা অইচ্ছা সমস্ত গুনাহ আপনার দরবারে তওবা করব। তওবা ইয়া আল্লাহ, তওবা রহমান, তওবা রহিম, তুবু ইলাল্লাহ তওবাতুন নসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। SK Multimedia 119 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।